চাইলেই কি সব কিছু নিজের মতো করা যায়? ইচ্ছে থাকলেও উপায় থাকে না। একটা নিরুপায় জীবনকে টেনে চলতে হয় জীবনভর। কত সম্পর্ক আছে যার কাছ থেকে বেরিয়ে গেলে হয়তো এ জীবনে মুক্তি মিলত, অথচ তার দরজা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। অসম্মান, অপমান, লাঞ্ছনা সহ্য করেও তার দরজায় আটকে যেতে হয়। বেরিয়ে যাওয়াটা এত সহজ নয়। মানুষটা ভীষণ অপছন্দের, হয়তোবা টক্সিক, তবুও উপায় নেই তার থেকে আলাদা থাকার। একটা দুটো দিন নয়, দিনের পর দিন, বছরের পর বছর তার সাথেই থাকতে হবে। আত্মসম্মান যতই বড় হোক, পরিবেশ, পরিস্থিতি, সময় বা কোনো একটা কারণে আটকে যেতেই হয়। মুখে হাসি রেখে একটা দগদগে ক্ষতকে ভিতরে লুকিয়ে রাখতে হয়। কত বড় অভিনয়, আর সেটা কিনা নিজের সাথেই করতে হয়। বিছানায় পাতা নতুন বেডশিটটা যেমন ছেঁড়া লেপ, তোষক, কাঁথাকে ঢেকে দেয়, ঠিক তেমনিভাবে লুকোতে হয় নিজেকে। উপায় থাকে না সরে আসার। এক নিদারুণ যন্ত্রণা বুকে বয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয়। মুখে যতই বলা হোক না কেন যে আপনাকে অপমান করে, ছোট করে, তার দরজা থেকে বেরিয়ে আসুন। আসলে এমন পরিস্থিতিতে যে পড়ে আছে একমাত্র সেই বোঝে বলা যতটা সহজ, করাটা তত কঠিন। মনের দূরত্ব বাড়ানো মানেই আপনি তখন সেফ। মনে রাখবেন, আগুন থেকে যত দূরে থাকবেন তত কম পড়বেন। নষ্ট হয়ে দেখুন, আপনাকে নিয়ে চর্চা করার জন্য মানুষের অভাব হবে না। এক কান থেকে আরেক কানে, এক মুখ থেকে আরেক মুখে ছড়িয়ে পড়বে আপনার দুর্নাম। যতটা না ঘটবে তার থেকে অনেক বেশি রটবে। অথচ ভালো কাজ করলে এদের একজনকেও পাবেন না আপনাকে নিয়ে প্রশংসা করতে। এটাই স্বাভাবিক। কখনো দেখেছেন সুগন্ধি জিনিসের ওপর মাছি ভিড় করেছে? নোংরা দুর্গন্ধ যেখানে, সেখানেই মাছি ভনভন করে। ঠিকই তো, যে যেটা খেতে ভালোবাসে সে তো সেটাই বেশি খাবে। অন্যের ভালো দেখতে না পারাটা এক ধরনের রোগ। তোমার আশেপাশের বহু মানুষ এমন রোগে আক্রান্ত। তুমি যত ভালো থাকবে, আনন্দে থাকবে, হাসি খুশিতে থাকবে, তত এই রোগের সংখ্যা বাড়তেই থাকবে। এদের নিয়ে মাথা ঘামিও না। কেউ ভালো দেখতে পারছে না, কেউ হিংসে করছে মানেই তোমার এমন কোনো বিশেষ গুণ আছে যেটা তার মধ্যে নেই। এদেরকে ইগনোর করে চলো।